আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রমজান মাসকে কিভাবে স্বাগত জানাতেন, রমজান উপলক্ষে কি প্রস্তুতি নিতেন? এরকম একটা হাদিস আছে সহিহ বুখারীতে, খণ্ড নম্বর 3, বুক অব ফাস্টিং, হাদিস নম্বর 1969। আমাদের নবীর স্ত্রী হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেছেন যে নবী তিনি রমজান মাস ছাড়া অন্য কোনো মাসেই সবগুলো দিন রোজা থাকতেন না, আর অন্যান্য মাসগুলোর মধ্যে শাবান মাসে তিনি সবচেয়ে বেশি রোজা রাখতেন। তাহলে এই হাদিস থেকে আমরা জানতে পারি যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পবিত্র রমজান মাসকে স্বাগত জানানোর জন্য তার আগের মাসে অন্যান্য মাসের চেয়ে বেশি রোজা রাখতেন, আর সেটা হচ্ছে শাবান মাস। এভাবে আমাদের নবী রমজান মাসের জন্য প্রস্তুতি নিতেন। এছাড়াও আপনারা দেখবেন আরেকটা সহিহ হাদিস আছে তিরমিজিতে, অধ্যায় নম্বর 50, হাদিস নম্বর 3451। বলা হয়েছে যে তালহা রাদিয়াল্লাহু আনহু তিনি তার বাবার উদ্ধৃতি দিয়ে বলেছেন যে উনার বাবা, তার মানে তালহার দাদা, তিনি বলেছেন যখনই আমাদের নবী নতুন চাঁদ দেখতেন তখনই আল্লাহর কাছে দোয়া করতেন আর বলতেন, হে আল্লাহ, এই মাসে আমাদের রহমত করো। তখন তিনি সেই মাসের নামটা বলতেন, তারপর বলতেন, এই মাসে তুমি আমাদের বিশ্বাসের পথে অটল রাখো। এভাবে আমাদের নবী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করতেন যখনই তিনি নতুন মাসের চাঁদ দেখতেন। শুধু রমজান মাসের নতুন চাঁদ দেখলে যে তিনি এভাবে দোয়া করতেন তা নয়, সব মাসের নতুন চাঁদ দেখলে তিনি এটা করতেন। আর তিনি পবিত্র রমজান মাসে বিশেষভাবে যেটা করতেন সেটা হচ্ছে তিনি এই পবিত্র মাসের আগমনের কথা লোকজনকে জানিয়ে দিতেন।